শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদ সাগরের মধ্যে ডুবে যাবে, সাগর ডুবির মধ্যে মরে যাবে। হঠাৎ করে হযরত খাজা খিজির আলাইহিস সালাম, সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, খিজির আলাইহিস সালাম হযরত শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরির ওই মুরিদের সামনে হাতটা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি জন্য? বাঁচানোর জন্য। কি জন্য? বাঁচানোর জন্য। মুরিদ বলে, আপনি কে? বলে, আমি কে সেটা দেখার দরকার না, আগে জান বাঁচাও। বলে, না না, আপনার পরিচয় আগে লাগবে। বলে, আমি খাজা খিজির। বলে, কেন আসছেন? বলে, তোমারে বাঁচাতে আসছি। বলে, আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন নাই। বলে, এটা কেমন কথা? বলে, আমার একজন মালিক আছে যার নাম শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি। আমাকে যদি বাঁচাতে হয়, আমার পীর সাহেব কিবলা আসবে, আমাকে বাঁচিয়ে তুলবে। আপনার সহযোগিতা আমার দরকার নাই। রৌফাবাদের যুবক বন্ধুরা, যে যে পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন, ঈমান মজবুত রাখেন। আপনার যদি ভক্তি সুন্দর থাকে, আপনার মুর্শিদ আপনার মুসিবতের সময় আপনাকে সাহায্য করে তরাইয়া নিয়ে যাবে। সাগর ডুবির ভিতরে খাজা খিজির বলে, আপনাকে লাগবে না, আমার পীর সাহেব লাগবে। হঠাৎ করে হযরত খিজির আলাইহিস সালামের পাশে শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি দাঁড়িয়ে হাত বাড়িয়ে সাগর ডুবি থেকে ভক্তকে বাঁচিয়ে বুকে আগলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা বড় শিক্ষা কি জানেন? আমরা ঠিক যাকে মানছি, যার প্রতি আমাদের দুর্বলতা, সিম্পিতি আছে, ভালোবাসা আছে, আমরা ঠিক তাকেই মানব। আমাদের ঈমানের নড়াচড়া করা যাবে। আপনি দুনিয়াতে এসেছেন যেই মা বাবার মাধ্যমে, সেই মা বাবা নামাজ যেভাবে পড়ছে আপনাকেও ওইভাবেই পড়তে হবে। কথা বলেন। আপনার মা বাবা ওলিউল্লাহর মুহাব্বত করে, আপনিও ওলিউল্লাহর মুহাব্বত করতে হবে। যদি আপনার ঈমানকে সিরাতাল মুস্তাকিমের মধ্যে রাখতে পারেন, তাহলে বিপদেও আপনি আল্লাহর ওলির সাহায্য পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।